তোমরা, ব্যাস কমন পাওয়ার পর এখানে এসে কমেন্ট করে জানিও স্যার কমন পেয়েছি। বৃত্তের দুটি যে এ বি এবং সিডি, বৃত্তের দুটো যে এ বি এবং সিডি, ঠিক আছে, একটা মনে করো এ বি আর একটা মনে করো সিডি, এই দুটো যে কি করেছে এফ এ ছেদ করেছে, খুব ভালো কথা। দুটো যে মনে করো এফ এ আমার এসে ছেদ করেছে, তাহলে আমি কি লিখতে পারি, এ বি সি এবং ডি আমি লিখবো, তাহলে এ এফ ইন্টু হচ্ছে বি এফ ইজ ইকুয়াল টু সি এফ ইন্টু হচ্ছে ডি এফ। এটা আমার সিম্পল নিয়ম। এবার কি করেছে দেখো, এফ 12 সেন্টিমিটার, তাহলে 12 বসিয়ে দাও। বি এফ 4 সেন্টিমিটার, তাহলে 4 বসিয়ে দাও। এবার কি করেছে সিএফ ইকুয়াল টু কত, এই টাইপের অঙ্ক মানেই এরকম তোমায় করতে হবে, যে এইরকম কর্ড এ বি এফ এ ছেদ করেছে, সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সিডি মানে এইটা নির্ণয় করতে হবে। আচ্ছা ডিএফ কত দিয়েছে, সিএফ দিয়েছে, তাহলে সিএফ যদি দিয়ে থাকে, সিএফ দিয়ে দিয়েছে আমাকে, ডিএফ বের করলেই আমি সিডির ডিসটেন্স বের করে নিতে পারবো। সিএফ দিয়ে দিয়েছে, সিএফ মানে পুরোটা দিয়ে দিয়েছে, তাই তো, পুরোটা দিয়েছে কত না 16 ইন্টু ডিএফ, তাহলে ডিএফ কত হবে না, ডিএফ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 4 4 16, অর্থাৎ 3 পেয়ে যাচ্ছি। ডিএফ ইকুয়াল টু কত হচ্ছে 3, তাহলে এটা যদি 3 হয় আর পুরোটা যদি আমার কত হয় না, পুরোটা যদি আমার 16 হয়, তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত, 16 থেকে 3 বাদ দিলে 13, তার মানে আমি পেয়ে যাবো সিডি এর যে ডিসটেন্স, সেই সিডি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। আমি ক্লিয়ার করতে পেরেছি কি সিডি এর ডিসটেন্স কত পেয়ে গেলাম, 13 সেন্টিমিটার, পুরোটা 16 আর ডিএফ এর ডিসটেন্স 3, তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13, অর্থাৎ 13 সেন্টিমিটার। দেখো একদম লেটেস্ট প্রশ্ন, দেখে মনে হচ্ছে কঠিন, বাট কোনো কিছু কঠিন নয়।